যদি আজকে ওরা 100 জন ককরোচ বেরোয়, আমাদের মতো রাষ্ট্রবাদীরা দেশভক্তরা হাজার হাজার বেরোবো। যদি মুসলমানরা যদি ভাই ভাই হতো, ভারতবর্ষ কেন ভাগ হলো? ওরা যদি দেশভক্ত যদি হতো, ভারতবর্ষ কেন ভাগ হলো? বাম সম্প্রদায়ের যে আন্দোলন, ওরা বলতে ওরা শিক্ষিত সমাজের আন্দোলন ছিল। আজকে কোনো শিক্ষিত সমাজ সাংবাদিকদের মারে না। এতটাই আশাদি দিয়ে দিয়েছে আমাদের দেশ যে এটা বলার ক্ষমতা পাচ্ছে। প্রধানমন্ত্রীর মায়ের বিষয়ে বলা হচ্ছে। কখনো জনতা পার্টির আন্দোলন যেন শেষ হতে চাইছে না। যন্তর মন্তর থেকে তারা উঠে বাড়ি গিয়েছেন। যারা ছাত্র আন্দোলন করছিলেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের করা স্লোগান নিয়ে কলকাতায় এখনো চর্চা চলছে। বঙ্গীয় হিন্দু পরিষদের তরফ থেকে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত তারা মিছিল করেন এবং প্রতিবাদ জানান যে যেভাবে তারা দেশ বিরোধী স্লোগান মন্তব্য বা তাদের উদ্দেশ্য ছিল, সেই দাবি করেছেন যে কখনো জনতা পার্টির তরফ থেকে কিন্তু বারে বারে দেশ বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, প্রচার দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে এই হিন্দু মঞ্চের তরফ থেকে তারা প্রতিবাদে নেমেছিলেন। ঠিক কি বলছেন তারা আপনাদের শোনাবো। এই কারণে আজকে এখানে আজকে যে রাষ্ট্রবিরোধী আন্দোলন হয়েছে দিল্লিতে, তাদের নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁসকে অজুহাত দেখিয়ে তারা দেশকে ভেঙে টুকরো করার চক্রান্ত করছে। ওই যে আজাদি কাশ্মীর বলেছে, তারপরে কাশ্মীর যে আমাদের ভারতের অবিচ্ছেদ্য অংশ, ভারতের ভূস্বর্গ, তারা বিরোধিতা করছে। সুতরাং রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের অখণ্ডতা রক্ষার জন্যই আন্দোলনের প্রয়োজন আছে। ভারতবর্ষ না হলে বিগত দিনে ভারতবর্ষ 15 বার ভেঙে টুকরো করা হয়েছে। সুতরাং এই ভারতবর্ষের অখণ্ডতাকে ভাঙা যাবে না, সেই জন্যই আমরা আন্দোলনে এসেছি। এবং আমাদের হিন্দু হোমল্যান্ড, হিন্দুদের অস্তিত্বের লড়াই, কারণ হিন্দুরা আজকে কাশ্মীর শূন্য হয়েছে। যদি মুসলমানরা যদি ভাই ভাই হতো, ভারতবর্ষ কেন ভাগ হলো? ওরা যদি দেশভক্ত যদি হতো, ভারতবর্ষ কেন ভাগ হলো? আজকে যদি হিন্দু ভাই ভাই কাশ্মীর হিন্দু শূন্য হয়েছে, আজকে পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতা এসে বলে আমরা সুনিশ্চিত নয়। এটা হিন্দুদের অস্তিত্বের লড়াইয়ের জন্যই আমরা এখানে। প্রশ্নপত্র করতে পারে, তার নাগরিকের, প্রতিটি নাগরিকের বাক স্বাধীনতা আছে, করতে পারে। তারপরে ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার বা অখণ্ডতাকে নষ্ট করার তার অধিকার নেই। ভারতবর্ষের অখণ্ডতাকে নষ্ট করার অধিকার নেই। আমাদের মিছিলের কারণ হচ্ছে জনতা পার্টি যে বিশৃঙ্খলা শুরু করেছে, যে দেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে, এদের প্রতিবাদের ভাষা, এদের প্রতিবাদের পোশাক, এটা দেখলে বোঝা যাবে যে এরা কতটা নিচে নামতে পারে। এবং মানে আমাদের দেশ বিরোধী, আমাদের সনাতন, আমাদের যেভাবে এরা এগিয়ে যাচ্ছে, এটা আমরা করতে পারবো না। এবং এদের স্লোগান হচ্ছে হামকো চাইয়ে আজাদি। কিসের আজাদি? প্রধানমন্ত্রী তো নামে বাজে কথা বলছে, তাহলে তো মানে এতটাই আশাদি দিয়ে দিয়েছে আমাদের দেশ যে এটা বলার ক্ষমতা পাচ্ছে। প্রধানমন্ত্রীর মায়ের বিষয়ে বলা হচ্ছে। আমরা এই দেশ বিরোধী একটা অশুভ শক্তির বিনাশ চাই এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু অবধি এর বিরোধিতা করব। এবং নিট পরীক্ষা যে এক্সামের পেপার লিক হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এর সাথে মানে এইটা যে প্রতিবাদ করছে করুক, কিন্তু তার সাথে তো দেশ বিরোধী, হিন্দু বিরোধী কথা বলার কোনো যুক্তি নেই। এই যুক্তি, এদের বিরোধিতার জন্য আমরা এখানে বেশি সমাধান করছি। আজকে আমরা শিয়ালদাতে সকলে মিলে হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা সরব হয়েছি। এই উগ্রপন্থী সিজেপি যে আমাদের দেশদ্রোহিতার একটা প্রদর্শন তারা করেছে, সেটার বিরুদ্ধে আমরা সকলে মিলে আজকে প্রদর্শনী যাত্রা করেছি। আগামী দিনেও যদি কোনো শক্তি এরকম ভাবে আমাদের দেশকে বিপন্ন করার চেষ্টা করে, আমাদের রাজনৈতিক অরাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, তাদের প্রতি এরকম ভাবেই আমরা প্রতিবার আমরা সরব হব। প্রতি জায়গায় আমরা সরব হব। যেখানে যেখানে দেশ বিরোধী কার্যকলাপ আমাদের চলবে, আমরা সেখানেই আমরা প্রস্তুত হব। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমাদের দাবি হচ্ছে, আমার এই কিছুদিন আগে যে অরাজকতা চলেছে যন্তর মন্তরের সামনে 20-21 তারিখে, তারপরে কলকাতায়, সেই এগেনস্টে আমরা আজকে রাস্তায় নেমেছি, যাতে দেশে কোনো আর অরাজকতা না জন্মায়। বা এই যে আজাদির স্লোগান বারবার তুলছে, স্বাধীন দেশে আজাদির স্লোগান যে বারবার উঠছে, সেটা যাতে বন্ধ হয়।
আর এই যে ওরা দাবি করছে 370 আবার লাগু করার জন্য, সেটাও যাতে এইসব জিনিস যাতে ওরা দাবি না করতে পারে, তার জন্যই আমরা আজকে রাস্তায় নামবো। দেখুন, বাম সংগঠনের যে আন্দোলন, ওরা বলছে ওরা শিক্ষিত সমাজের আন্দোলন ছিল। আজকে কোনো শিক্ষিত সমাজ সাংবাদিকদের মারে না, বা আপনি ধরুন যেভাবে আন্দোলনটা হয়েছে, বা প্রথমের দিকে যে সিজেপির আন্দোলন ছিল, তারপরে যেটা বাম সংগঠন একসাথে হয়ে গিয়ে মারধর, লোককে বোতল ছোড়া, নানা রকম জিনিস, যে অরাজকতার জিনিস, সেটার মানে হচ্ছে এটা কোনো শিক্ষিত সমাজের আন্দোলন নয়, এটা দেশ বিরোধী আন্দোলন। আর দেশ বিরোধী আন্দোলনে যদি বামপন্থী আন্দোলন সাথে থাকে, তাহলে তারাও হচ্ছে দেশের অরাজকতা জড়াতে চাইছে। আমরা তাকেও বলবো জেহাদি সংগঠন। যে আন্দোলনের নামে যেটা হয়েছে দিল্লিতে, যেটা যুব সমাজকে নিয়ে যে পলিটিক্যাল গেমটা হয়েছে, সরকারকে ফেলে নেওয়ার জন্য একটা চক্রান্ত হয়েছে, সেটার বিরুদ্ধে, বিকজ আমরা যেখানে রাষ্ট্রবাদী, আমরা সেই রাষ্ট্রবাদী বিরোধী যে কোনো শক্তির এগেনস্টে আমরা সবসময় প্রতিরোধ করে দাঁড়াবো। আমরা সেই জন্য যে পথে নেমেছি, এবং এইবার একবার নয়, এর পরেও যদি বারবার হয়, আমরা বারবার একাধিকবার আমরা পথে নামবো। দেখুন, সেটা তো আজ নয়, সেটা বরাবর চলে এসেছে। বাট আমাদের রাষ্ট্রবিরোধী, যারা রাষ্ট্রকে ভালোবাসে, যারা রাষ্ট্রের প্রতি ভালোবেসে রাষ্ট্রকে রক্ষা করছে, তাদের শক্তি অনেক বেশি রাষ্ট্রবিরোধীদের থেকে, রাষ্ট্র যারা ভাঙাচ্ছে। তো সেটা কোনোদিনই তারা পারবে না। কিন্তু একটা যারা সমাজে পলিটিক্যাল একটা ক্যাওয়াস করার জন্য তারা এটা বারবার করে করছে, বাট এটা কোনোদিনই তারা। হিন্দু মঞ্চের রাস্তায় কেন নাম? আমরা হিন্দু, আমরা এক। আমরা যদি হিন্দু যদি আলাদা আলাদা হই, তখন জিনিসটা ডিভিশন হবে। আর ডিভাইড অ্যান্ড রুল ওরা করতে চেয়েছে, ওরা সবসময় আমাদেরকে আলাদা করতে চেয়েছে, বাট এখন আর সেটা করতে পারবে না। আমাদের হিন্দু সনাতন ভাই বোনেরা সবাই যা বুঝতে পেরেছে যে এক থাকাটা খুব দরকার। তো আমরা এখন এক আছি, আমরা এখন সবাই এক সংগঠিতভাবে, দেখতে পাচ্ছেন সবাই সারা কলকাতা ধর্মতলার মতন জায়গা আমরা সমাবেশ করছি। এবং আবার যেটা বললাম, একবার নয়, এখানে দরকার বলে একাধিকবার আমরা করব। রাস্তায় নেমেছি গত কয়েকদিন ধরে নিট মামলাকে নিয়ে ছাত্র আন্দোলনের নাম করে সমগ্র দেশ জুড়ে একটা বিশ্রী নৈরাজ্যবাদ এবং অরাজকতার পরিবেশ তৈরি করেছে সিজেপি নামে একটি রাজনৈতিক সংগঠন, যেখানে নির্দিষ্টভাবে দেশের বিরোধিতা তো করাই হচ্ছে এবং খুব সুনিপুণভাবে হিন্দু ধর্মের আঘাত করা হচ্ছে। যেখানে আন্দোলন চলাকালীন গৈরিক ধ্বজের অপমান এবং সেই অপমানের হাত থেকে রেহাই পায় না আমাদের গর্বের তেরঙ্গা পতাকা। আজকে আমরা রাষ্ট্রবাদীরা তাই জন্য সেই বিরোধিতায় রাস্তায় নেমেছি। ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য মোটিভ হতে পারে না, কারণ প্রতিনিয়ত প্রশাসন ছাত্রদের পাশে আছে এবং সেই ছাত্রদেরকে, যুব সমাজকে সেকুলাররা ইউজ করছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি, সনাতনীরা রাস্তায় নেমেছি, রাষ্ট্রবাদীরা রাস্তায় নেমেছি। ভারতের অখণ্ডতা নিয়ে যখনই প্রশ্ন উঠবে, তখনই আমরা বারবার রাস্তায় নামবো, একত্রিত হব এবং দেশ বিরোধীদের হাত ঘোরানোর জন্য একসাথে আছি। যদি আজকে ওরা 100 জন ককরোচ বেরোয়, আমাদের মতো রাষ্ট্রবাদীরা, দেশভক্তরা হাজার হাজার বেরোবো। আজকে তারই আমরা প্রমাণ দিলাম শিয়ালদা থেকে ধর্মতলার এই কর্মসূচিতে। অবশ্যই বিভিন্ন রকম দেশ বিরোধী রাজনৈতিক দল, এবং আমার মনে হচ্ছে এর সাথে ডিপ স্টেটের অনেক একটা সংযোগ রয়েছে, এবং কংগ্রেস থেকে শুরু করে সিপিএম, তৃণমূল কংগ্রেস, এদের প্রত্যেকের সুনিপুণ একটা যোগ পাওয়া যাচ্ছে, যেখানে যন্তর মন্তরে যখন এই বিষয়গুলো হচ্ছে এবং সকলে এই বিষয়গুলো কিন্তু ইনভলভ থাকছে এই ধরনের রাজনৈতিক দলগুলো, তারই বিরুদ্ধে কিন্তু আমরা রাস্তায় নেমেছি আজকে। যখনই আমাদের সব থেকে বড় কথা, আজকে সংবাদ মাধ্যম, যেটাকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি, আপনারা নিজেরা সেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আপনারাও আজকে আক্রান্ত তাদের হাতে। ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য কখনোই এটা হতে পারে না। অবশ্যই কিছু জিনিস ভুল হতে পারে, তবে ভারত সরকার প্রতিনিয়ত সুনিপুণভাবে তাদের যে সমস্ত অনুরোধগুলো আছে সেগুলো খুব ভালোভাবেই মানছে, এবং আমাদের শিক্ষামন্ত্রীও সেখানে রিজাইন মেরেছেন। তো আমার মনে হয় কখনোই ছাত্র আন্দোলনের মূল মোটিভ ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন হতে পারে না। আর কখনোই ভারত একটা স্বাধীন রাষ্ট্র, সেখানে ভারতের আজাদি স্লোগানটা কখনোই কাম্য নয়, কারণ আমরা আজাদ হয়ে গেছি। 1947 সালে আমরা আজাদ হয়ে গেছি। তো প্রভু বিপ্লবীরা আজাদ করেছে, তাহলে আজকে আমাদের কিসের আজাদি? আজকে আমরা কেন স্লোগান দেব হাম চির কে লেঙ্গে আজাদি, হাম ফার কে লেঙ্গে আজাদি? তারই প্রশ্নে আজকে আমরা রাস্তায় নেমেছি একর সাথে। দেখুন, সবাই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। স্টুডেন্টদের প্রোটেস্টের নামে যে একটা ধর্মকে টার্গেট করা হয়েছে, আমাদের সনাতন ধর্ম নিয়ে বাজে কটূক্তি করা হয়েছে, এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছে তাকে নিয়ে বিশ্রী অঙ্গভঙ্গিমা, তাকে নিয়ে বাজে বাজে ভাষা, যার মা পৃথিবীতে বেঁচে নেই তাকে নিয়েও বাজে কথা বলা হয়েছে। তো তার থেকে বড় কথা হচ্ছে, সে রাজনৈতিক কোনো দলকে কেউ পছন্দ নাই করতে পারে, কোনো বড় ব্যাপার না এটা, কিন্তু আন্দোলনের নামে একটা ধর্মকে টার্গেট করা, তো এর প্রতিবাদে আমাদের আজকে এই মিছিল। আর
যখনই এরকম কোনো প্রতিবাদ পরে হবে, কোনো ধর্মকে, আমাদের সনাতন ধর্মকে যদি টার্গেট করা হয়, এরপরে তাহলে এর থেকেও বড় মিছিল হবে, আর এর থেকেও বড় প্রতিবাদে আমরা না। ক্যামেরায় জয়ের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।